সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে ঈদে গাদির উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান, যে আয়োজন, সেটা কিন্তু রান্না চলতেছে। মাওলা অভিষেক যে দিবস, সেই দিবস উপলক্ষে 18ই জিলহজ মাসের সেই দিন উপলক্ষে কিন্তু আমাদের রান্নাবাড়া চলতেছে, তোবারকের আয়োজন চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একটা ডেক হয়ে গেছে, আমরা নামাইছি, এক ডেক হয়েছে, আরেকটার কাজ চলতেছে ইনশাল্লাহ। আমাদের একটা হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। আমাদের আরেকটা কাজ চলতেছে। হ্যাঁ, মূল যে প্রোগ্রাম, এটা আমাদের রাত্রে হবে, রাত্রে প্রোগ্রাম হবে, প্রোগ্রাম আছে। মোটামুটি হয়ে গেছে আমাদের, এটা হইলে আমাদের তোবারক পাকানো কমপ্লিট হয়ে যাবে। রাত্রে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ 10টার পরে। সামাজিক যে অনুষ্ঠান, সেটা আমরা 10টার মধ্যে শেষ করে দিব। আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে রাত্রে 10টার পরে, সারা রাত্র ইনশাল্লাহ আলোচনা হবে। আরও অনেক বিভিন্ন দরবার থেকে লোক আসবে, বিভিন্ন ভক্তবৃন্দরা আসবে। আমাদের মূল অনুষ্ঠান হবে ছাদে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা সবসময় আমার পাশে থাকেন, আমার চ্যানেলের পাশে যারা থাকেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সার্বক্ষণিক আপনারা যে সাপোর্ট দেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের কাছে দোয়ার দরখাস্ত রাখলাম যেন প্রতি বছর করতে পারি এই আয়োজনটা। এটা এমন একটি দিন, যেই দিনটি কিন্তু আমাদের সকলের পালন করা উচিত আমি মনে করি। যেটা বলতে চাচ্ছিলাম, ঐতিহাসিক গাদির খুম 18 তারিখ জিলহজ মাসের বিদায় হজের পরে দয়াল নবীজি কিন্তু হজ একবারই করেছেন। বিদায় হজের পরে, বিদায় ভাষণের পরে যেই ঘটনাটি ঘটে, সেটা হচ্ছে গাদির খুমের ঘটনা। সেটা মক্কা থেকে প্রায় 206 কিলোমিটার দূরে মদিনা যাওয়ার পথে যেই বিষয়টা সংগঠিত হলো, যেটা মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মুক্তির জন্য যেই ঘোষণা করলেন দয়াল নবীজি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। বলা হয়েছিল যে মানকুন্তুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। কোরআনের শেষ অংশটুকু এখানে নাজিল হয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন যে বেলায়েতের যেই প্রকাশ, সেটা ঘটানোর জন্য দয়াল নবীকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে আপনি বেলায়েত কমপ্লিট করেন, রেসালাত কমপ্লিট করেন। সেই কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর দোয়া হলো, অনেক কিছু হলো। আল্লাহ পাক আবারও সেই কোরআনের শেষের যেই আয়াতটা, সেটা নাজিল করলেন। বললেন যে তোমাদের জন্য আজকে আমি দিন পরিপূর্ণ করে দিলাম মানব জাতির জন্য। সম্মানিত দর্শক, হয়তো আলোচনাগুলো সংক্ষেপে করলাম, সেতে কিন্তু আমাদের বোঝা যায় যে মাওলা আলীকে কিন্তু তার যেই অবস্থানটা, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো যে আমার দয়াল নবীজির পরেই হচ্ছে মাওলা আলীর স্থান, মাওলা আলীর অবস্থান। আর সেই দয়াল নবী ওফাদের পরে কিন্তু এই ঘটনাটা, আর অনেকে কিন্তু যারা সাক্ষী দিয়েছিল যে হ্যাঁ আমরা আলীকে মেনে নিলাম, পরবর্তীতে কিন্তু আসলে এটা মেনে নেওয়া হয় নাই। এটার অনেক ইতিহাস, হয়তো এত কথা তো বলতে পারবো না, সংক্ষিপ্ত। আবারও সময় পেলে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে আমন্ত্রণ রাখলাম। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।